এখানে বাড়া শুটকি তারপরে লটিয়া শুটকি আপনার কি কছে কাঁড়া হালায় বাছি লইছি পাঙ্কাশ মাছ দি মরিচ কুরমু সানার মতন ইচ্ছা এই আকাম কনে করেন দেখছেন না কাঁড়ারে বাছি বাছি হেলা দিছি মানে খাইতেও স্বাদ হইব যেন কেউ কষ্ট নয় বেশি করে পেঁয়াজ দিছি এখন আমি এখানে হলুদ মরিচ একটু জাল জাল করে করবো মশলাগুলো কষানি হয়ে গেছে এখন এখানে আমি শুটকি আর মাছগুলো দিয়ে দিব শুটকিগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি আর মাছ একসাথে কষানি হয় ফাইনালি আমার মশলাগুলো কষানি হয়ে গেছে আর আমি মাছ আর শুটকি দিয়ে দিছি এখন আমি একটু সামান্য করে জল দিছি বেশি দিলে আপনার এই হতো না এই কারণে অল্প করে জল দিছি টাকাটা দিয়ে পুলিশ আবার ধরে আমি বৃষ্টি রাখেন 130 টাকা রাখেন আচ্ছা 1 কেজি দেন এত দাম কেন পাচ্ছি 80 টাকা আসিল দুই কেজি ললে তো হবো হ্যাঁ রিফা 30 নাকি ঠান্ডা যাচ্ছে না না গাজর তো এমনি ঠান্ডা হাসানি গাজর এমনিতে ঠান্ডা থাকে রসুন কত করি রসুন 100 টাকা দেশি গুনে হ্যাঁ দেশি আপনি দেখেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আর আমার ছেলে বাজার করবে গেলাম দেখেন সিমের কি দাম লাস্ট শেষ তো এখন এই জন্য আমার মেয়ে দেশের বাইরে থাকে বড় মেয়ে তার জন্য পাঠাবো এই জন্য এগুলো 100 টাকা করে এনেছি দেশি সিম আর এখানে মারিয়ার শাক দেশি তারপরে আদনি এগুলো মানে গ্রামের আর কি এগুলো পাওয়া যায় আমাদের ফেনীতেও তার জন্য নিয়ে আসলাম আর এখানে খাইছিয়ামের সিলা এগুলো 150 টাকা করে কেজি রেখেছে যে দাম বাবারে আমি এত দাম দিয়ে নিতাম না এখন আমার মেয়ের জন্য ফাটাবো দেশের বাইরে তার জন্য নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি গাজরে মানে সস্তার ভিতরে আছে গাজরটাই শুধু গাজরটা 30 টাকা করে আর মূলা 20 টাকা এগুলো সস্তা আছে কিন্তু মাইরা শাকও সস্তা নাই এক মুড়া আমরা খাইও নাই তারপরে 20 টাকা দিয়ে আনছি আমি এগুলো 20 টাকা কুটি বা সিল হইলে অল্প একটু হয়ে যাবো 20 টাকা ধনিয়া পাতা 10 টাকা মানে সস্তার ভিতরে থাকলে ধনিয়া পাতা আর গাজরটা আছে এগুলো 100 টাকা করি এখন আর মানে সিজন গেছে বই তো তার জন্য আছে কতগুলো লাল লাল ওগুলো ভালো না এগুলা মানে দেশি সিম এই জন্য আর কি সীতাকুণ্ডিয়ে সিম খুঁজছিলাম ফাইনে আমার মেয়ে বলছিল ওগুলো নেওয়ার জন্য বলছে আম্মু সীতাকুণ্ডিয়ে সই ফেলে এগুলো নিয়েন ফাইনে এখন কি করব মেয়েকে ফোন দিয়ে ভিডিও কলে দেখাবো মেয়ের জন্য রাখবো ফ্রিজিং করে লোক যাইবো পাঠাবো এই আর কি এই আমার মেয়ের জন্য বললাম খাসি আনছি এগুলোরে হালকা গরম পানি দিয়ে হলুদের গুঁড়ো দিই বাপাইয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রাখে দিব এখানে আবার আমি সিমগুলো দিয়ে দিছি হালকা বাপাই হলুদের গুঁড়ো দিই ঠান্ডা করে রাখে দিব ডিপে হালকা বাপাইয়ে আপনার ফ্রিজিং করে রাখে দিব
এরপরে হয়তো কেউ যাইতে সময় দিব, নয়তো বা আশা আছে ইনশাল্লাহ আমার ছেলে যাবে, যদি যায় তাহলে আমার ছেলে নিয়ে যাব। এইভাবে সারা রাত রাখি দিমু, রাখি দিবার পরে কালকে সকালে আল্লাহ বাসা রাখলে টিস্যু দিয়ে বক্সে ভরি রাখি দিমু, তারপরে যাই হবো। আসলে আপনারা কন আর ভাই অনেকজনে বেশিরভাগ অনেকজনে কমেন্ট করেন যে এখন কোনো ভিডিও হলো না যাই ভাই, আমরা প্ল্যাটফর্মে যখন কাজ করি আর কি নিয়ে ভিডিও বানামু, কন্টেন্ট ক্রিয়েটার যখন আমরা এগুলাই আপনাদেরকে দেখামু, রান্নাবান্না করমু বা কোথাও ঘুরতে যাই এই ভিডিও আর কি করবো ভাই, এছাড়া কোনো ভিডিও আছে না কন না। দেখেন আমি এভাবে টিস্যু দিয়ে সিমগুলা তারপরে যাই খাসিয়াগুলো রাখছি, সারা বছর হলে ফুজিং করি, এভাবে রাখতে পারেন। আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, এগুলো আমি আমার মেয়ের জন্য পাঠাবো দেশের বাইরে।